খেতে দিস না আমাকে। কি অবস্থা মাসি? আরে ওকে, তোমার গোগো দেখি ভীমরুল কামড়াইছে নাকি? এইটা কিরকম রিয়াকশন? শাড়ির কাপড়। আমার মনে হয় মাসির গোগো দিয়ে ভীমরুল ঢুইকা পপ করে কামড়াই দিছে। এখন যারা গোগো মানে বুঝলে না তাদেরকে আমি শর্টে বুঝিয়ে দিই ভিডিও স্টার্টিং এ, তাহলে ভিডিওটাতে বাকিটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে পোপো, এটা হচ্ছে গোগো, মানে মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? আমি আর ছেলে বেরোনোর কথা ছিল, মেয়েবাবু ঘুমিয়েছিল, যেই আমাকে দেখেছে বলে আমাকে ডাকলেন কেন? ও আচ্ছা, তুমি তোমার নাং পার্টনারকে ঘুম থেকে ডাকোনি? তাহলে তো নাং পার্টনারের রাগ হবেই। বলো, আমাদের কেয়া মাসি পুরা দুনিয়াকে বলে বেড়ায় এই লোমালা ভাল্লুক হচ্ছে আমাদের কেয়া মাসির নাং পার্টনার, মানে হাজবেন্ড, সো কল হাজবেন্ড, বয়ফ্রেন্ড, নাং পার্টনার একসাথে। কিন্তু আমি বুঝি না, মাঝে মধ্যে আমাদের এই নাং পার্টনারের সাথে কেয়া বৌদির বুম। এটা কি? এটা কি? তুমি ঘুমাও না। এটা কি? এর সাথে রোজ রোজ কথা বলিস না রে। ফোনটা একদম কাটবি না, এক লাথি মারবো বলে দিলাম। ফোনটা কাটবি না। এটা কার সাথে কথা বলছিস তুই? সোনা, সোনা, এটা সোনা, এটা সোনা, সোনা, আই লাভ ইউ সোনা। এই তো, এটাই না হলো আসল ভালোবাসা। নাং পার্টনার যখন অন্য কোনো মেয়ের সাথে নাং করে তখন তো খারাপ লাগেই না মাসি। যাই হোক, এটা হচ্ছে আমাদের মাসি তার নাং পার্টনারকে এক্সপোজ করেছিল, যেখানে তার নাং পার্টনার রাত্রিবেলা অন্য কোনো মেয়ের সাথে কথা বলে, আর আমাদের মাসি, এই তুই মেয়েটার সাথে কথা বলিস কেন, যা তোর সাথে ব্রেকআপ, আর বিয়ে করুম না তোকে। সব শেষ হয়ে গেল, সব শেষ। আরে মাসি, সব তো শেষ হবেই। তোমার যা বয়স, তোমার যা শরীর, তোমার যা গোগোর অবস্থা, সেই গোগোতে তোমার লোমালা ভাল্লুক মজা পায়নি, তাই তোমার লোমালা ভাল্লুক অন্য গোগোর খোঁজে বেরিয়ে গেছিল, একদম চাঁদের পাহাড়। কেঁদে কেঁদে চোখের জলটাও শুকিয়ে গেছে। একটু হলেও মনের মধ্যে আশা ছিল গ্লুকন্ডি আবার চলে আসবে। কে 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 চলে আসবে? গ্লুকন্ডি? গ্লুকন্ডিটা আবার কে মাসি? ওই তোমার লোমালা ভালুককে তুমি গ্লুকন্ডি বলে ডাকো? ভগবান, আলাদাই ব্যাপার তো। একটু একটু করে উঠে দাঁড়াচ্ছিলাম, না গ্লুকন্ডিকে দেখাতে হবে যে খেপি কোনো অংশে কম নয়, খেপিও অনেক কিছু করতে পারে, একা একা অনেক কিছু করতে পারে। না না, মানাচ্ছে না। রিটেক টেক টু। তোমার অ্যাক্টিং দেখা আমার চোখে মুখে পদে সব জায়গায় জল চলে আসলো মাসি। এই তো গিন্না লাগতেছে, ভগবান ম্যাক্সের ভিতরে ঢুকায় দে মুখ, গ্লুকন্ডির মুখ ঢুকায় দে, তারপরে গ্লুকন্ডি তোর গোগো চাটবে। আরে ভগবান, এরকম রিলস কে বানায় ভাই? রোম্যান্স কর, ভালোবাস, বাট এটা কি ভাই? ঝোলিকে পিছে কি আয়? হ্যাঁ, ঝোলিকে পিছে কি আয়? দেখো, এটা নর্মালি বগলে লাগায়, বগলে গন্ধ। আমি তুমি তোমার একটু গোগোতে লাগাও গো, এখান থেকে গন্ধ হচ্ছে। এটা হচ্ছে আমাদের কেয়া বৌদির গ্লুকন্ডি, মানে নাং পার্টনার। এবার তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো, যে ভিডিও দেখে তোমাদেরকে বলতে হবে কার বয়স বেশি। কেয়া বৌদির ছেলের ভিডিও দেখাবো, সেখানে তোমরা দেখে বলবে কেয়া বৌদির ছেলের বেশি বয়স নাকি গ্লুকন্ডির বেশি বয়স। আসলে আমার মায়ের শরীরটা খুবই খারাপ রয়েছে গত 3-4 দিন ধরে। বিছানা থেকে উঠে যে ক্যামেরা ধরে কিছু কথা বলবে সেইটুকু এনার্জিও নেই। এইটা হচ্ছে আমাদের কেয়া মাসির ছেলে। এখন তোমরা দুটা মুখ পাশাপাশি রাখো, এখানে কেয়া মাসির ছেলে, এখানে গ্লুকন্ডি। এখন তোমরা বলো কার বয়স বেশি মনে হচ্ছে? মাসি ছেলের থেকে ছোট বয়সী কিংবা ছেলের সমান বয়সী ছেলের সাথে গুলুগুলু গ্লুকন্ডি? হ্যাঁ, গুলুগুলু, সাবধান, নিজের রেডবুল বেরোয় যাবে। মাসি তোমার পেট ঢাকো, ভগবান, একটু সেক্সি পেট হলে তবুও দেখে নিতাম। পেটের মধ্যে কি নোংরা। মাসি স্নান করো না, তুমি স্নান করো না, তোমার পেটে যদি বেলচা এরকম টানা মারি না 3 কিলো ময়লা বেরোবে। মাসি আগে স্নান করো, তারপর কুক 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 করো। আরে একটা কথা কেন, 10টা কথা শুনবো। আগে তোমার গ্লুকন্ডিকে বলো বুকের লোমগুলো একটু পরিষ্কার করতে। তোমার ভিডিও অন করার পরে বুঝতে পারি না ভিডিওতে আসছে নাকি বালগঞ্জে আসছে, শুধু বাল আর বাল। এই
দেখো কোথায় এসছে, আর দেখো এর অবস্থা, কুল দেখে আর সামলাতে পারছে না, কুল ছুতেও পারছে না, খেতেও পারছে না, দেখে দেখে কাঁদতে পারছে। বাহ বাহ বাহ, এই না হলো কুল লাভার। এ এমন একটা কুল লাভার যে দিনের বেলা গাছ থেকে ছিঁড়ে কুল খায়, আর রাত্রিবেলা গ্লুকন্ডির থেকে ছিঁড়ে কুলের বিচি খায়। ও আচ্ছা, তোমার ইচ্ছা করছে ভালোবাসতে, তাহলে এক কাজ করো, তোমার গ্লুকন্ডিকে ফোন করো, গ্লুকন্ডি চলে আসবে, তারপরে গ্লুকন্ডির সাথে মুñu 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 করবা। হ্যালো, এই তুই ফোনটা কাটছিস কেন? বারবার করে আমি ফোন করছি, ইয়াকি মারছিস নাকি? আপনি তো উত্তর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো উত্তর আমি দিতে হবে। সকাল থেকে আমি ফোন করছি, না খাওয়া ছেলে আমি বসে আছি, ইয়াকি মারছিস নাকি তুমি? উত্তর দিতে হবে, উত্তর দিতে পারলে না আমার টোটো দিয়ে যা। ইয়াকি মারছিস নাকি তুই? আমার টাকা কেনা টোটো চালাচ্ছিস, আমাদের ইয়াকি মারছিস? বাহ, তোমার গ্লুকন্ডি তোমার টোটো নিয়ে ভাগে গেছে। এমা, মানুষ কত কিছু নিয়ে ভাগে, কেউ টাকা নিয়ে ভাগতেছে, কেউ প্রপার্টি নিয়ে ভাগতেছে, তোমার গ্লুকন্ডি তোমার টোটো নিয়ে ভাগে গেল শেষমেশ। ছি 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 ছি, আমি ভাবলাম তোমার একটু ইচ্ছা করছে ভালোবাসতে, তোমার গ্লুকন্ডিকে ফোন করবা, গ্লুকন্ডি এসে তোমার সাথে একটু নুনু মুñu 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 করবে, বাট এই তো দেখি টোটোর সঙ্গে মুñu 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 মুñu। হাতটা ধরেন না, এই তো টোটোওয়ালা চলে আসে, দেখো তো কত ভালো ছেলে, টোটো নিয়ে গেল, টোটো চালানো চলে আসলো। এবার তোমার টোটোওয়ালাকে বলো, গ্লুকন্ডি ও গ্লুকন্ডি, এবার টোটোর হর্নগুলো, মানে আমার টোটোর হর্নগুলো একটু বাজাও দেখি। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ, কারণ কি এরা এত বেশি লুলুচুকু পুকু পুকু ভিডিও বানায় যে এদেরকে যদি আমি ফুল একদম রোস্ট করতে চাই তাহলে আমাকে 2 থেকে 3 ঘন্টা রোস্টিং ভিডিও আপলোড করতে হবে। তো সেটা আমি কেন, কোনো রোস্টারের পক্ষেই পসিবল না, কারণ কি একবার এর পার্টনার যাচ্ছে, একবার ছেড়ে দিচ্ছে, আবার চলে আসছে, আবার ঝগড়া করছে, এই তো এদের কন্টেন্ট পাবলিককে ম্যানিপুলেট করে টাকা আর্ন করা। তো ভিডিওর এন্ডে শুধু একটা কথাই বলতে চাই যে এই পুরো ভিডিওটা একটা মজা ছিল, না তো আমি তার ছেলেকে ডিসরেসপেক্ট করি, না তার হাজবেন্ড, সো কল বয়ফ্রেন্ড বা হোয়াট এভার যেটাই হোক না কেন, আমি জাস্ট একটা কমেডি ওয়েতে বানালাম। বাস এন্ড অফ দ্য ডেতে একটা কথাই বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে লাইক ছেলেকে সামনে আনা, একটা ছেলেকে হাজবেন্ড বানিয়ে বা বয়ফ্রেন্ড বানিয়ে এরকম করে একটা ম্যানিপুলেশন তৈরি করা, একটা পাবলিককে মানে এমনভাবে দেখানো যে আমাকে একবার ছেড়ে চলে যাচ্ছে, আমাকে একবার চলে আসছে আমার কাছে, আমাকে ভালোবাসে, আবার আমি তাকে ছাড়া থাকতে পারি না, এই সমস্ত ভিডিও বানিয়ে এরা আর্নিং করে। এদের আর্নিং সোর্সই এটা, যে লাইক মানে মানুষকে টোটালি এরকম করে দেখাবে যে আমার প্রচুর কষ্ট, আমার টাকা নাই, আমার আগের হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ, সেটা হয়তো সত্যি মারা গেছে, বাট সেটাকে নিয়ে ভালোভাবে ভিডিও বানানো যায়। বাট আজকের ডেটে এই সমস্ত কন্টেন্টগুলো এমনভাবে বাড়ছে, এমনভাবে তৈরি হচ্ছে, আর এমনভাবে স্প্রেড হচ্ছে যে সবাই এটা দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। কিছুদিন আগে আরেকটা বৌদিকে দেখলাম যে সেম, একদম সেম কন্টেন্ট, কিয়া মাসির মতন সেম টাইপের একটা ছেলেকে, উনি অনেক বড়, একটা ইয়াং ছেলে কোথা থেকে জোগাড় করছে আমার হাজবেন্ড, আমার বয়ফ্রেন্ড। তো একজনকে দেখেই বাকি 10 জন ইনফ্লুয়েন্স হয়। তো এটাই এদের কন্টেন্ট। এক কথায় বলতে গেলে পেটে বিদ্যা না থাকলে খাবে কিভাবে। আর তোমরা অনেকেই বলছিলে যে আমি এখন ভিডিওতে মোরাল দিই না, বিকজ আমি দেখো, আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি আউট অফ সিটি ছিলাম, শিলিগুড়ির বাইরে ছিলাম। আমি ওখানে মানে এমনি আমার মাইন্ডের দিক থেকে আমি ঠিক ছিলাম না, যেখানে আমি লাইক সেট আপ রুম ছিল না, ওখানে ফোর্সফুলি ভিডিও বানিয়েছিলাম 2-3টা ভিডিও। তো হ্যাঁ, এই ভিডিওর থেকে আমি মোরাল দিতে পারি। দেখো, বেসিক্যালি এই ভিডিওর মোরাল আমি এতটুকুই বলতে পারি যে আজকের ডেটে অনেকে আমাকে আস্ক করে যে কী টাইপের কন্টেন্ট বানাবো, কী টাইপের কন্টেন্ট বানালে তাড়াতাড়ি ভাইরাল হবে। তাহলে তো আমি এক কথাই বলবো যে ভাই, যদি মেয়ে হও তাহলে কেয়া মাসির মতন ভিডিও বানাও, যত শর্ট ড্রেস পরবা, যত দেখাবা, তত তাড়াতাড়ি ভাইরাল হবা। বাট তুমি কোনটা চাও, রেসপেক্ট চাও নাকি তুমি ফলোয়ার্স চাও? যদি তুমি রেসপেক্ট চাও তাহলে তুমি একটা ভালো কন্টেন্ট বানাও, ভালো কিছু নিজের ট্যালেন্টটাকে দুনিয়াকে দেখাও। লাইক তুমি আর্ট করতে পারো, তুমি কুকিং করতে পারো, বা তোমার মধ্যে স্পেশাল কোনো ট্যালেন্ট আছে, টাইম লাগবে, বাট ওই সাকসেসটা হচ্ছে কনস্ট্যান্ট, তোমাকে কোনোদিন কেউ ফেলতে পারবে না। বাট তুমি যদি শরীর দেখিয়ে, বুবস দেখিয়ে বা ক্লিভেজ দেখিয়ে ভাইরাল হও, ডিরেক্টলি মুখের উপরে বলতে পারি যে একটা ফেস অবধি তুমি চলবে, একটা টাইম অবধি চলবে, বাট যখন পড়বে আর কোনোদিন উঠতে পারবে না, বিকজ শর্ট সাকসেস খুব তাড়াতাড়ি পড়ে যায়। আর যেটা তুমি তিলে 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 আস্তে আস্তে করে সাকসেসের দিকে যাচ্ছ, সেটা অনেক দিন অবধি কনস্ট্যান্ট করে আমার মনে হয়। আমি এই জিনিসটা, আর্লি সাকসেস ইজ স্ক্যাম, একটা কথা আছে না, মানে রিয়েল সাকসেসে টাইম লাগে, বাট আর্লি সাকসেস একটা স্ক্যাম। তো বাস এটা একটা কথা। যেরকম এরা আর কি, হাজব্যান্ড আমার মারা গেছে, ওই সিম্পাতি নিয়ে ভিডিও বানানো শুরু করলো, তারপর কোথার থেকে একটা ছেলেকে জোগাড় করলো যে আমার হাজব্যান্ড, আমার বয়ফ্রেন্ড, ছেলের বয়সে, এখন ছেলেকেও দেখাও ভিডিও বানাচ্ছে, ওই ছেলেটাকে দেখাও ভিডিও বানাচ্ছে। তো এটা হচ্ছে আর্লি সাকসেস, বাট এরা সাকসেসফুল না। এরা হয়তো ফলোয়ার বানিয়ে নিয়েছে, হয়তো মাস গেলে কিছু ডলার এদের পেমেন্ট ঢোকে ঠিকই, বাট এতটুকু বলতে পারি, বাড়ির বাইরে যখন বেরোয় এদের সঙ্গে কেউ রেসপেক্টের সাথে কথা বলে না। যে রেসপেক্টটা তুমি তোমার ট্যালেন্ট, রিয়েল ট্যালেন্টকে দুনিয়ার সামনে রেখে যে তুমি রেসপেক্ট সমাজের সামনে পাবে, সেই রেসপেক্টটা কোনোদিন এরা আর্ন করতে পারবে না। লাইক
শশী পুনম বলো বা তোমার হচ্ছে সোফিয়া আনসারি বলো বা উর্ফি জাভেদ বলো, এরা হচ্ছে এমন একটা ক্রিয়েটার বলতে পারো বা এমন একটা জনরাতে চলে গেছে, এরা ভাইরাল, অনেক ফলোয়ার্স, অনেক টাকা, বাট রেসপেক্ট নেই। রেসপেক্ট আমি মনে করি যে তোমার মধ্যে যদি সত্যি অনেস্টলি কোনো ট্যালেন্ট থাকে, তুমি সেই ট্যালেন্টটাকে দেখাও। প্রথমে ভিউজ অনেক কম আসবে, লাইক তোমার হয়তো 1000 সাবস্ক্রাইবার তো 2 বছর লেগে যেতে পারে, বাট তুমি যদি ওটাকে ধরে রাখো, তোমার যদি তুমি যদি ভিতর থেকে এটা ফিল করো যে আমি আমার ট্যালেন্টটাকে দেখাবো, আমি আদার্স কোনো সোর্সে যাবো না, আমি আমার নিজের ট্যালেন্টটাকে দেখাবো, তাহলে আমার মনে হয় সময়ের সাথে সাথে একটা টাইমে যখন মানুষ বুঝতে পারবে যে রিয়েলি ট্যালেন্টেড, একটা না একটা টাইমে তোমার গ্রো হবেই, কারণ কি উপরে একজন আছে যে সব দেখছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, আমি অনেক জ্ঞান দিয়ে দিলাম আমি জানি, বাট আমার যেটা রিয়েলিটি মনে হয় আমি সেটাই ভিডিও লাস্টে বলি, আর এটাই ভিডিওর মোরাল ছিল। ভিডিওর মোরালটা তোমাদের বেশি ভালো লাগলো নাকি ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার গ্রোথ অনেক কমে গেছে, বিকজ আমি একটা টাইমে খুব কন্টিনিউ ভিডিও বানাতাম, মিডিলে আমি ইউটিউব থেকে একটু ব্রেক নিয়েছিলাম, তাই। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ কি যারা ভিডিও দেখে সবাই সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব করে দাও, ওটা তোমাদের জন্য ফ্রি, বাট আমি ওটার থেকে একটু মোটিভেশন পাই সাবস্ক্রাইব করে দিলে। আর লাইক করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য बाय। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने